দুনিয়া জুড়ে ভূতের জায়গার তো আর অভাব নেই। বাংলাদেশও কিন্তু আছে এমন অনেক ভূতের জায়গা, যেখানে মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনার মুখোমুখি হতে হয় আমাদেরকে, যার কোনো ব্যাখ্যা বা যুক্তি কখনোই মেলেনি। আজ তবে দেখে নেওয়া যাক কোটি মানুষের জীবন ও জীবিকার নির্ভরতার স্থান রাজধানীর 5টি ভয়ঙ্কর ভূতের জায়গার তালিকা। তো চলুন বন্ধুরা শুরু করি। নাম্বার 1, ঢাকা এয়ারপোর্ট মহাসড়ক। ঢাকা এয়ারপোর্ট মহাসড়কটি ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের গুজব প্রচলিত আছে। রাতের বেলা গাড়ি চালাতে চালাতে অনেকেই এখানে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পেয়েছেন। এই কারণে বেশ কিছু সড়ক দুর্ঘটনাও ঘটেছে এখানে। অনেকের কাছে বিষয়টি নিছক গুজব বলে মনে হলেও শত মুখের কথাকে নেহাত উড়িয়ে দেওয়া যায় না। নিকুঞ্জ এবং বিমান অফিসের মধ্যকার রাস্তায় প্রায় সময় এক নারীকে দেখতে পাওয়া যায়। গত বছর ওই এলাকায় অদ্ভুতরে অভিজ্ঞতার শিকার হয়েছিলেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী একদিন রাতে 2:30টার দিকে ওই এলাকায় তিনি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সে তখন দেখে রাস্তার মাঝখানে এক নারীর উপস্থিতি। তা দেখে চমকে যান তিনি। ভারসাম্য হারিয়ে গাড়ি নিয়ে আছড়ে পড়েন রাস্তার পাশের ফুটপাতে। সৌভাগ্যবশত সে সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না বিধায় তার বেশি ক্ষতি হয়নি। গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় সেই নারী কেন, জনমানুষের কোনো চিহ্নই খুঁজে পাননি তিনি। নাম্বার 2, লালবাগের কেল্লা। ঢাকা শহরের অন্যতম বিখ্যাত স্থান লালবাগ কেল্লা। শুধু ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেই নয়, ভুতুরে জায়গা হিসেবেও বেশ খ্যাতি আছে কেল্লাটির। দুর্গের 3টি প্রধান অংশের একটি হলো শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার। কথিত আছে পূর্ণিমার রাতে লালবাগ কেল্লায় পরিবিবিকে দেখা যায়। নাচতে থাকা গাইতে থাকা পরিবিবি কখনো কারো ক্ষতি করেছে বলে শোনা যায়নি। লালবাগের আরেকটি ভুতুরে বিষয় হলো ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানো এক সৈনিক। নাম না জানা সেই সৈনিক প্রায় রাতেই কেল্লার দরজা দিয়ে ভেতরে ঢুকে নামাজের কক্ষের আশেপাশে ঘোরাফেরা করে এবং কিছুক্ষণ পর আবার বেরিয়ে চলে যায়। কথিত আছে শায়েস্তা খানের আমলে ফজরের নামাজ পড়ার জন্য সৈনিকরা সবাই কেল্লায় একত্রিত হতেন। সেই হিসেব মোতাবেক ভোর 5টার দিকে এই লোকটিকে দেখতে পাওয়ার কথা, কিন্তু স্থানীয়দের মতে লোকটিকে দেখা যায় রাত 3টার দিকে। নামাজের কক্ষ আতিপাতি করে খুঁজেও চোর বা অন্য কোনো মানুষের উপস্থিতি কোনো চিহ্ন পাওয়া যায়নি। কাজেই কে এই লোক, কেনই বা সেখানে আসে, পুরো ব্যাপারটা এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে তো গুজবের কোনো কমতি নেই। জনশ্রুতি অনুযায়ী এই সুড়ঙ্গটি মিলিত হয়েছে আগ্রার কোনো এক দুর্গের সাথে। আজ অবধি এই সুড়ঙ্গে প্রবেশ করে কেউ ফিরে আসেনি। আগ্রার সেই দুর্গের সুড়ঙ্গ মুখ ব্রিটিশ আমলেই বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের এক অনুসন্ধানী দল রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেলে নিজ উদ্যোগে লালবাগের সাথে যোগাযোগের পথ সিলগালা করে বন্ধ করে দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। তাদের কয়েকটি হাতিও হারিয়ে গিয়েছিল এই টানেলের অন্ধকারে। ওই অনুসন্ধানী দলের খোঁজে কুকুর পাঠায় নিরাপত্তা কর্মীরা, কিন্তু দুর্ভাগ্যবশত কুকুরের চেন ফিরে আসলেও ফিরে আসেনি সেই দলের কোনো সদস্য কিংবা কুকুরটিও। নাম্বার 3, ঢাকা গল্ফ হাইটস বনানী। বনানী কবরস্থানের পাশে নির্মিত করা হয়েছে ঢাকা গল্ফ হাইটস। প্রায় প্রতি রাতেই 12টার পর শিশুর কান্নার আওয়াজ পায় ওখানকার স্থানীয় লোকেরা। শব্দটি কবরের দিক থেকে আসে বলে তাদের ধারণা। তাছাড়া অস্বাভাবিক কটু গন্ধও পান অনেকে, কেউ কেউ আবার কর্পূরের গন্ধও পায়। রাতের বেলা বনানী কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকেই অদৃশ্য কেউ তাকে অনুসরণ করছে বলে মনে করেন। কবর নিয়ে আমাদের মাঝে যে ভয় কাজ করে তা থেকে হয়তোবা এমন অনুভূতির সৃষ্টি হয়। আমাদের ইসলামে কবরস্থান পবিত্র জায়গা, হয়তো মানুষের কল্পনা থেকে এই ভয়ের জন্ম। নাম্বার 4, পুরনো ডিওএসএস এর নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট। ঢাকা প্যারানরমাল সোসাইটি নামক একটি টিমের অনুসন্ধানে অদ্ভুত কিছু জিনিসের অস্তিত্ব খুঁজে পান রাজধানীর বনানীর পুরনো ডিওএসএস এর নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্ট। শয়তানের পূজা করার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় বলে কথিত আছে, তার সবকিছুর নমুনা পাওয়া যায় সেখানে। অপরিচিত ভাষায় কিছু লেখা দেওয়ালে হেক্সাগন শয়তানের পূজারীদের উপস্থিতি জানান দেয়। অনুসন্ধান চালানোর সময় দলের এক সদস্য অদৃশ্য কিছুর আক্রমণের শিকার হন। তার হাতে আঁচড়ের দাগ দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় পুরনো ডিওএসএস এর 4 এবং 5 নম্বর লেন দুটি করা হয়েছে কবরস্থানের উপর দিয়ে। নাম্বার 5, মায়ের দোয়া ভিলা, উত্তরা। 1980 সাল থেকে ঢাকা শহরের অন্যতম কুখ্যাত বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছে উত্তরার মায়ের দোয়া ভিলাটি। এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারেনি। বাড়ির বাসিন্দা থেকে শুরু করে কর্মচারীরা সবাই অস্বাভাবিক এবং অদ্ভুতরে বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। ওই বাসাতে থাকাকালীন সময়ে দুর্ভাগ্য, রহস্যজনক মৃত্যু যেন তাদের পিছু ছাড়েনি। কথিত আছে খারাপ আত্মা দূর করার জন্য তান্ত্রিক টাইপের একজনকে সেখানে আনা হয়েছিল। দুর্ভাগ্যবশত 2 দিন পর সেই তান্ত্রিকের অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।